হ্যালো স্টুডেন্টস, সবাই ভালো আছো তো? আমরা প্রায় প্রতিদিনই আমরা দেখি যে আমরা বাড়ির মা বাবা বা বড় ভাই বা অন্যান্য যারা আছে তা দেখবে প্রতিদিনই মোটামুটি বাজারে যায় বা কোনো না কোনো দোকানে যায় জিনিসপত্র কেনার জন্য। সেটা তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো। এবং বাজার থেকে যখন জিনিসপত্র কিনে নিয়ে আসে সেটা বিভিন্ন কি বলবো, তোমার দুধের বোতল হতে পারে বা দুধের প্যাকেট হতে পারে, ঘিয়ের কৌটো হতে পারে, তেলের শিশি হতে পারে। যাই আনুক না কেন, তোমরা দেখবে এদের মধ্যে বেশ কিছু জিনিস আছে যাদের লেবেলের মধ্যে একটা বিশেষ শব্দ লেখা থাকে। সেটা কি না, বিশুদ্ধ। কোনো কোনো জায়গায় এমনও লেখা থাকে 100% পিওর, যেগুলি আমরা লক্ষ্য করি। এখানে স্বাভাবিকভাবে আমাদের মনে প্রশ্ন জাগে, আসলে কি এই জিনিসপত্রগুলি বিশুদ্ধ? এই প্রশ্নের উত্তর খোঁজার জন্যই আমাদের আজকের এই আলোচনা, এবং এই আলোচনার মাধ্যমেই আমরা সমস্ত পদার্থ আমাদের চারপাশে যেগুলি আছে এগুলি বিশুদ্ধ কিনা আমরা খুঁজে বের করব। তো প্রথমে যে কথাটা বলতে হবে যে এই যে বিশুদ্ধ শব্দটা লেখা আছে বা পিওর শব্দটা লেখা আছে, আমরা সাধারণভাবে পিওর বলতে কি বুঝি? সাধারণভাবে আমরা সবাই পিওর বলতে একটাই বুঝি, এর মধ্যে কোনো ভেজাল নেই বা তার মধ্যে কোনো আনওয়ান্টেড যে পার্টিকেলস, অবিশুদ্ধ পদার্থ তার মধ্যে মেশানো নেই। যেমন মনে করো, আমরা যখন বাজার থেকে দুধ কিনে আনি বা গোয়ালার কাছ থেকেও যখন দুধ নেই, আমাদের মনে একটাই চিন্তা থাকে, সেটা আসলে পিওর কিনা, মানে তার মধ্যে অতিরিক্ত জল মেশানো আছে কিনা বা তার মধ্যে পাউডার দুধ মিশিয়ে দিয়েছে কিনা। যদি থাকে তাহলে আমরা বলি তার মধ্যে ভেজাল আছে, মানে সেটা বিশুদ্ধ না। তো আমাদের আজকের আলোচনায় বিশুদ্ধ বলতে বিজ্ঞানভিত্তিকভাবে কি বোঝানো হয়েছে সেটা আমরা দেখব এবং তাকে কম্পেয়ার করব অবিশুদ্ধ পদার্থের সাথে। তো বিজ্ঞানের ভাষায় বিশুদ্ধ বলতে যা বোঝায় সেটা আমাদের সাধারণভাবে যে বিশুদ্ধ বলতে যা বোঝায় তার থেকে সম্পূর্ণ আলাদা। বিজ্ঞানের ভাষায় সেখানে বলা হচ্ছে যে যে সমস্ত পদার্থগুলি শুধুমাত্র এক ধরনের উপাদান নিয়ে তৈরি তারাই বিশুদ্ধ। সুতরাং সেই অর্থে আমরা বাজার থেকে যে দুধ কিনে আনছি বা যে বাটার আমরা কিনছি বা অন্যান্য জিনিসপত্র যেগুলি কিনছি, এগুলি আদৌ বিশুদ্ধ কিনা বিজ্ঞানের ভাষায় সেটা আমাদের বুঝতে হবে। তা আমাদের আজকের আলোচনায় আমরা নিশ্চয়ই দেখব, ইজ ম্যাটার অ্যারাউন্ড আস পিওর, বা আমাদের চারপাশের যে পদার্থগুলি আমরা দেখছি সবগুলি বিশুদ্ধ কিনা। এ প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের যে জিনিসটাকে প্রথমেই জানতে হবে যে পদার্থ কি। তো পদার্থ কি সেটা জানতে গেলে যা করতে হবে সেটা ইতিপূর্বেই তোমরা করে এসেছো আগের চ্যাপ্টারে। চ্যাপ্টার 1-এ তোমরা অলরেডি পড়ে এসেছো, তবু আমি আবার একবার বলে দিচ্ছি যে এনিথিং দ্যাট অকুপাই স্পেস অ্যান্ড হ্যাজ মাস ইজ কল্ড ম্যাটার। অর্থাৎ যার ভর আছে, যা কিছুটা জায়গা দখল করে থাকে, তাকে আমরা পদার্থ বলি। যেমন চেয়ার, টেবিল, ইট, কাঠ, যা কিছু আমরা চারপাশে যা দেখছি আমরা সবগুলি পদার্থ। সেটা অলরেডি তোমরা ক্লাস 9-এ প্রথম চ্যাপ্টারে পড়ে এসেছো। তোমরা তার সাথে সাথে আরও একটা কথা জেনে এসেছো যে এই যে পদার্থগুলি, সবগুলি পদার্থই অসংখ্য ছোট ছোট কণা নিয়ে তৈরি। তো এই যে কণাগুলি কিভাবে বিন্যস্ত আছে তার উপরে ডিপেন্ড করে তোমরা দেখেছো যে পদার্থ 3 ধরনের হয়ে থাকে, কঠিন, তরল এবং গ্যাসীয়। কিন্তু আমরা এই চ্যাপ্টারে সেদিকে না গিয়ে আরেকটু কেমিস্ট্রিটা ডিপে আমরা যাব এবং সেখানে দেখব যে রাসায়নিক উপাদানের ভিত্তিতে পদার্থ কিভাবে ভাগ করা হয়েছে। তো উই হ্যাভ টু ক্লাসিফাই ম্যাটার। সেটা জানতে পারলেই আমরা আজকের এই প্রশ্নটা যেটা নিয়ে আমরা শুরু করেছি
সব পদার্থ বিশুদ্ধ কিনা সেটা আমরা বুঝতে পারবো। আমরা তাহলে ক্লাসিফিকেশনটা একটু দেখে নিই। ক্লাসিফিকেশনটা দেখলে পরে আমরা দেখব যে পদার্থ আমাদের যে রাসায়নিক উপাদানের ভিত্তিতে যদি আমরা ভাগ করি তাহলে দু ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে বিশুদ্ধ পদার্থ বা পিওর সাবস্টেন্স, এবং অন্য ভাগটা হচ্ছে কি ইমপিউর সাবস্টেন্স বা অবিশুদ্ধ পদার্থ, যেটাকে আমরা মিক্সচারও বলতে পারি। এই পিওর সাবস্টেন্স আবার দু ধরনের হয়, একটা হচ্ছে মৌলিক পদার্থ বা এলিমেন্ট, এবং অন্যটা হচ্ছে যৌগিক পদার্থ বা কম্পাউন্ড। আর অবিশুদ্ধ পদার্থকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে হোমোজেনিয়াস বা সমসত্ব, আর একটা হচ্ছে হেটেরোজেনিয়াস বা অসমসত্ব। তাহলে বিজ্ঞানের ভাষায় আমরা যখন আসব, আমরা একে একে সবগুলি শব্দ সম্পর্কে বিস্তারিত জানব। আর এই শব্দগুলি সম্পর্কে যদি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয় তাহলেই তোমাদের পরবর্তী যে চ্যাপ্টারগুলি সেগুলি পড়তে সহজ হবে এবং কেমিস্ট্রিটা খুব সহজভাবে তোমরা রপ্ত করতে পারবে। তা আমরা এখন একে একে একটা একটা করে শব্দ আমরা দেখছি এবং এই যে ক্লাসিফিকেশনটা একটা একটা করে আমরা শেষ করে যাব। প্রথমেই যেটা আসছে পিওর সাবস্টেন্স বা বিশুদ্ধ পদার্থ। তো যেটা আমরা বলছিলাম একটু আগে যে বিজ্ঞানের ভাষায় বিশুদ্ধ পদার্থ আর আমাদের প্রচলিত অর্থে বিশুদ্ধ পদার্থ এক নয়, এবং সেই অর্থে আমরা যেটা দেখি যে দুধ, আমরা যেটা বলছি বিশুদ্ধ দুধ বা বিশুদ্ধ তেল, যেটা একটু আগে আমরা দেখলাম ছবিতে, সেগুলি কোনোটাই বিজ্ঞানের ভাষায় পিওর না বা বিশুদ্ধ না। কী কারণ? না, বিজ্ঞানের ভাষায় পিওর হতে গেলে আমরা দেখেছি কি একটা মাত্র পদার্থ নিয়ে বা এক ধরনের উপাদান নিয়ে সেটা তৈরি হতে হবে। কিন্তু দুধ যেটা আছে, দুধের মধ্যে কি থাকে? দুধের মধ্যে জল থাকে, কিছু মিনারেলস থাকে, প্রোটিন থাকে, ফ্যাট থাকে, এই বিভিন্ন রকমের উপাদান নিয়ে দুধ তৈরি, সুতরাং তাকে আমরা পিওর সাবস্টেন্স বলতে পারবো না। তো এই যে কথাটা, এটা আমাদের বাস্তব জীবনে যা কিছু আমরা দেখছি প্রায় সবগুলির ক্ষেত্রে এটা প্রযোজ্য, এবং সেই অর্থে আমাদের এখন জানতে হবে যে বিশুদ্ধ পদার্থ বলতে একবার সঠিকভাবে আমরা কি বুঝি। বিশুদ্ধ পদার্থ বলতে আমরা সেই সকল সমসত্ব পদার্থগুলিকে বুঝি যারা কেবলমাত্র এক ধরনের কণা নিয়ে গঠিত এবং যাদের নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য থাকে, তারাই বিশুদ্ধ পদার্থ। ইংরেজিতে যদি আমরা বলি এ হোমোজেনিয়াস ম্যাটেরিয়াল which contains particles of only one kind and has definite properties is called a pure substance. স্বাভাবিকভাবেই এখানে যে কথাটা আছে সমসত্ব পদার্থ, সমসত্ব বলতে আমরা কি বুঝি? সমসত্ব বলতে একবারে সহজভাবে যদি আমরা চিন্তা করি যে কোনো পদার্থের পার ইউনিট এরিয়া তার মধ্যে যে উপাদানগুলি থাকবে সেটা নির্দিষ্ট থাকবে, তাহলেই তাকে আমরা সমসত্ব পদার্থ বলবো। আর এখানে আরেকটা কথা আছে যে নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য। তাহলে বিশুদ্ধ পদার্থের যে বৈশিষ্ট্যগুলি সেগুলি কি? নির্দিষ্ট বৈশিষ্ট্য বলতে কাদের বোঝানো হয়েছে? প্রথম কথা হচ্ছে যেটা এক্ষুনি বললাম যে বিশুদ্ধ পদার্থ সমসত্ব প্রকৃতির হয়। সেকেন্ডলি, বিশুদ্ধ পদার্থগুলির গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, এই যে বিভিন্ন ধর্মগুলি বা বৈশিষ্ট্যগুলি সবগুলির আলাদা আলাদা হবে। যেমন মনে করো জল, তোমরা জানো জলের স্ফুটনাঙ্ক কত? না, জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এই 100 ডিগ্রি সেন্টিগ্রেড স্ফুটনাঙ্ক এমন আর দ্বিতীয় কোনো পদার্থ পাওয়া যাবে না, তাহলে জলের জন্য সেটা নির্দিষ্ট। ঠিক তেমনি আমরা যদি হিমাঙ্কের কথা চিন্তা করি, জলের হিমাঙ্ক কত? সবাই জানো এটা, জলের হিমাঙ্ক 0 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক তেমনি এই 0 ডিগ্রি সেন্টিগ্রেড হিমাঙ্ক বিশিষ্ট দ্বিতীয় আর কোনো পদার্থ পাওয়া যাবে না, যেহেতু এই যে বৈশিষ্ট্যগুলি, এই বৈশিষ্ট্যগুলি কার বৈশিষ্ট্য? না, বিশুদ্ধ পদার্থের বৈশিষ্ট্য।
তারপরে তোমাদের এটাও জানতে হবে বিশুদ্ধ পদার্থের আরেকটা বিশেষ বৈশিষ্ট্য, যে তার যে উপাদানগুলি, কোনো একটা পদার্থ যে উপাদানগুলি নিয়ে তৈরি হয়, সেই উপাদানগুলিকে সাধারণ ভৌত পদ্ধতির সাহায্যে পৃথক করা সম্ভব না। যেমন মনে করো জল, জলের মধ্যে কি আছে না, আমরা সবাই জানি হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে জল তৈরি হয়। তো জলের এই যে হাইড্রোজেন এবং অক্সিজেন এই দুটি উপাদান, এই দুটি উপাদানকে কিন্তু ভৌত পদ্ধতির সাহায্যে পৃথক করা সম্ভব না। তাদেরকে যদি আমাদের পৃথক করতে হয় তাহলে আমাদের তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি অবলম্বন করতে হবে, তার সাহায্য নিতে হবে। ভৌত পদ্ধতির সাহায্যে সেটা সম্ভব হবে না। তাই আমরা জলকে আমরা তখন বিশুদ্ধ বলবো। আর কি না, বিশুদ্ধ পদার্থের মধ্যে যে বললাম প্রচুর কণা থাকে, প্রত্যেকটা কণার রাসায়নিক প্রকৃতি কী হবে, একই রকম হবে। যে জলের কথা বলছি, অসংখ্য জলের কণা যদি আমরা নেই, প্রত্যেকটা জলের কণার ধর্মই কি থাকবে, একই থাকবে। তাই এই বৈশিষ্ট্যগুলি যার মধ্যে আমরা দেখব তাদেরকে আমরা বলবো কি, বিশুদ্ধ পদার্থ। আমাদের চারদিকে যেই জিনিসগুলি আমরা দেখি তার মধ্যে আমরা সবার বাড়িতেই আমরা দেখি আমাদের লোহার টুকরো থাকে। তো একখণ্ড লোহাকে ভাঙলে লোহা ছাড়া আর কোনো পদার্থ পাওয়া যাবে কি, একটু চিন্তা করে দেখো। বা এই যে লোহার টুকরার আমরা যদি আলাদা আলাদাভাবে নেই, প্রত্যেকটা টুকরার বৈশিষ্ট্য আলাদা আলাদা হবে কি? এই যে লোহার যে টুকরোটাকে কোনো রকম ভৌত পদ্ধতির সাহায্যে অন্য কোনো পদার্থে পরিণত করতে পারবে কি? এই সবগুলি প্রশ্নের উত্তর তোমরা একটু ভালোভাবে চিন্তা করবে, এবং চিন্তা করলে প্রত্যেকটা প্রশ্নের একটা উত্তরই উঠে আসবে যে না, কোনো অবস্থাতেই লোহাকে ভাঙলে লোহা ছাড়া আর কোনো পদার্থ পাওয়া যাবে না। প্রত্যেকটা যে টুকরো থাকবে ছোট ছোট, সবগুলি টুকরোর বৈশিষ্ট্যই একই রকম হবে, আলাদা আলাদা হবে না। এমনকি কোনো রকম ভৌত পদ্ধতির সাহায্যে লোহাকে অন্য কোনো পদার্থে পরিণত করা যাবে না। তো এই যে বৈশিষ্ট্যগুলি, এই বৈশিষ্ট্যগুলি কার না, এই বৈশিষ্ট্যগুলি সবগুলি বিশুদ্ধ পদার্থের বৈশিষ্ট্য, এবং সেই অর্থে আমরা বলতে পারবো যে লোহা একটি বিশুদ্ধ পদার্থ। তাহলে তোমরা বিশুদ্ধ পদার্থ সম্পর্কে তোমাদের ধারণা পরিষ্কার হয়েছে তো? বাড়িতে আবার একটু দেখবে। আমরা নেক্সট ক্লাসে তার যে পরের যে অংশটা অবিশুদ্ধ পদার্থ বা মিশ্রণ, সে সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব।